আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি একটি পাউন্ড কেক। এই পাউন্ড কেকটা আমি অনেক বড় করে বানিয়েছি, কারণ এই পাউন্ড কেকটা আমার বাসায় সবাই পছন্দ করে। সন্ধ্যার চায়ের সাথে যে কোনো সময় খিদা লাগলে সারাদিনের মধ্যে যখন তখনই এই পাউন্ড কেকটা মুখে দিয়ে দুইটা পিস বা একটা পিস খেয়ে নিলে, তারপর পানি খেলে কিন্তু অনেকটা শান্তি লাগে। সেই জন্যই পাউন্ড কেকটা বানানোর সময় আমি বেশিরভাগ বড় করেই বানানোর চিন্তা করি। আর এখানে আমি পাউন্ড কেকটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা নিয়েছি আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, তারপরে নিয়ে নিলাম পাউডার দুধ, নিয়ে নিলাম 3 টেবিল চামচ। তারপর এখানে নিয়ে নিলাম হাফ কাপ চিনি নিয়েছি, আর 4টা ডিম নিয়েছি। আর এখানে বাটার মিল্ক বানিয়ে নিয়েছি। বাটার মিল্ক পরে দিব, যখন প্রয়োজন মনে করব তখনই দেওয়ার চিন্তা করব। আর এই ময়দাটাকে 2বার 3বার চেলে নিয়েছি। এখন আমি ডিমগুলি ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলি ফাটিয়ে নেওয়ার উদ্দেশ্য হলো, চেয়েছিলাম আমি যাতে আলাদা করে কুসুমগুলি রাখার জন্য, কিন্তু একটা কুসুম ভেঙে যাওয়াতে ডিমের ফোমের অংশটা কিন্তু নষ্ট হয়ে যায়, যেমন একটু কেমন ফ্যাকাশে হয়ে যায়। কারণ যখন ডিমের কুসুম না থাকে তখন ফোমটা কিন্তু খুব ম্যারাংটা এত সুন্দর হয় যা বলার মতো না। আর এই ডিমের কুসুমের একটু অংশ থাকলেই ডিমের ম্যারাংটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিন্তু পাউন্ড কেকের বেলায় আপনার ডিম আর ডিমের কুসুম আর সাদা অংশ একসাথে দিয়েই করা যায়, সবাই একসাথে দিয়েই করে। কিন্তু আমি তবুও চেয়েছিলাম আলাদা করে করার জন্য, কিন্তু সেটা আর হলো না। সেই জন্য তবুও মনে কিছু করিনি, ভাবলাম যে কেকটা ভালো হলেই চলে। কেকটা তো ইনশাল্লাহ আমার কোনো দিন কেক নষ্ট হয় না। আমি ঘরোয়াভাবে যত রকমের অকেশন আছে, ম্যারেজ ডে, তারপর বাচ্চাদের বার্থডে, তারপরে আমার ভাই বোনদের ছোটো বাচ্চাদের বার্থডেতে আমি কিন্তু নেওয়ার চিন্তা করি, এবং অনেক সময় বানিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করেই আমি নিয়ে যাই। আমি ভিভো হুইপ ক্রিমটা দিয়ে করি থাকি। আমি সব সময় কেকের অনেক ধরনের ডিজাইনই আমার গ্যালারিতে আছে। আর আমি আমার এই কুকিং চ্যানেলে অনেক কেক আমি দিয়েছি, আপনারা পিছনের দিকে গেলে দেখতে পাবেন। আমি অনেক ধরনের কেক বানিয়ে থাকি। কেক না শুধু বেকারি আইটেম, যাই আমার ঘরে খেতে চাই সেটাই আমি বানানোর চিন্তা করি। আর এই ব্যাটারটার মধ্যে আমি সম্পূর্ণ ময়দার ব্যাটারটা দিয়ে তারপর আমি একটি 10 ইঞ্চি মোল্ডের মধ্যে বানিয়ে নিয়েছি। আজকে একটা লেখালেখির কাগজ দিয়ে নিচে তেল ব্রাশ করে নিয়েছি। আর আমি এই কেকের মধ্যে একটু ঘিও দিয়ে থাকি। ঘিটা দিলে এত সুন্দর স্মেল আসে, মানে কি বলবো, আমি আপনাদেরকে খাওয়াতে পারলে বুঝতে পারতেন। আর যদি আপনারা এই নিয়মে বানিয়ে চেষ্টা করেন, অবশ্যই কেক হবে, কারো কেকই বিফলে যাবে না। আর আমি এভাবেই সুন্দর করে দেওয়ার চিন্তা করি। সব কিছুই আমি ডেসক্রিপশন বক্সেও আমি একদম সম্পূর্ণ লিখে দিয়ে রাখি। আর এখানে আমি পেস্তা বাদাম আর চেরি কেটে রেখেছিলাম, সেই জন্য আমি দিয়ে তারপর চেরি আর পেস্তা বাদামটা কুচি কুচি করে কেটে উপর দিয়ে একটু ডেকোরেশন করার জন্য তা করলাম। তারপর আমি 170 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট বেক করে নিয়েছি, এবং ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেওয়ার পর আমি কেকটা ডিমোল্ড করব। এখন ডিমোল্ড করার ক্ষেত্রে দেখবেন কেকটা এত সুন্দর হয়েছে যে খেতে এত ভালো লাগছে যে, আর বাচ্চারা আমরা বড়রাও খেয়ে থাকি, আমার হাজব্যান্ডও খেয়ে থাকে।
আর এই কেক ঘরে বানানোটা কিন্তু বাইরের থেকে কিনে আনার থেকে হাইজেনিকভাবে আমরা ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করি সব সময়। আর সেই কেকটাই আমি আমার মন মতন করে থাকি। আর বাসার সবাই অনেক খুশি হয় এভাবে কেক বানিয়ে যদি আমি রেখে দিই বক্সে করে, তাহলে দেখা যায় 2-3 দিন নাস্তার জন্য আর টেনশন থাকে না। এই কেকের সাথে আমি অনেক কিছু বানিয়ে রাখি, যেমন ভেজিটেবল রোল বানিয়ে রাখি, তারপর সমুচা বানিয়ে রাখি, সিঙ্গারা বানিয়ে রাখি। ঘরেই করে থাকি আমি বেশিরভাগ নাস্তার আইটেমগুলি। আর এই আইটেমগুলি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে আমাকে জানাবেন। আমি আপনাদের সামনে সব কিছুই একটু কিছুদিন পরই আমি তুলে ধরবো। আর সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। অন্যান্য ভাই বোনদেরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর কেকটা কাটার পর দেখুন অনেকগুলি পিস হয়েছে, বেশ অনেকগুলি পিস হয়েছে। 4টা ডিম দিয়ে কিন্তু এতগুলি পিস, এত বড় একটা কেক বানানো সাধারণ কথা নয়, তবুও আমি বানানোর চেষ্টা করি।